নমস্কার বন্ধুরা, আমি তুলসী। তোমরা দেখছো তুলসী কুকিং অ্যান্ড গার্ডেনিং চ্যানেল। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকন ক্লিক করে দাও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। চলো ভিডিওটা স্টার্ট করি। বন্ধুরা, আজকে আমি কচুর ফুলের রেসিপি বানাবো। ভিডিওটা সম্পূর্ণ তোমরা দেখতে থাকো। বন্ধুরা, কচুর ফুলটা আমি বেছে কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি অল্প বয়েল করে নেব। গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিলাম। অল্প জল দেব। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিচ্ছি। রং গুঁড়া অল্প দিয়ে কচুর ফুলগুলো সিদ্ধ করে নেব। বন্ধুরা, কচুর ফুলগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। জলগুলো ফেলে দেব। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, একটা বামলা শুটকি কেটে ধুয়ে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। অল্প ভাজা ভাজা করবো শুটকিটা। এক ছুঁটা রং গুঁড়া, একটু নুন দিয়ে ভেজে নেব শুটকিটা। ভাজা হয়ে গেছে শুটকিটা, আমি উঠিয়ে নিচ্ছি। এখানে একটা কাঁচা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, রসুন 4-5 টুকরা তেলে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এখানে 3-4টা কাঁচা লঙ্কা আর রসুন বেটে নিয়েছি, আমি দিয়ে দিচ্ছি। রং গুঁড়া, মরিচের গুঁড়া, এবার ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। মশলা বাটি ধুয়ে জলটা আমি দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে আমি সাতলানো হয়ে গেছে আমার। এখন আমি কচুর ফুলগুলো দিয়ে দেব। কচুর ফুলগুলো সিদ্ধ করে রেখেছি আগের থেকেই, এখন দিয়ে দিচ্ছি।
ভালোভাবে এখন মশলাটা কচুর ফুলটা মিলিয়ে ছাঁকিয়ে নেব। স্বাদ মতো নুন, ভাজা রাখা শুটকিগুলো দিয়ে দিচ্ছি। যারা শুটকি বেশি ভালো পাও দিতে পারো, আমি একটাই দিয়েছি। অল্প ঢেকে দেব, ভালো করে মজে যাবে ঢেকে দিলে। ঢেকে দেওয়াতে কচুর ফুলের থেকে জল অনেক বেরিয়েছে। বন্ধুরা, কচুর ফুলের রেসিপিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। তোমাদের কেমন লেগেছে ভিডিওটা? যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, আর নতুন বন্ধু যদি ভিডিওটা দেখে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের জন্য এখানে সমাপ্ত করলাম, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।